হুগলি জেলার শেওড়াফুলি উৎসব ও মেলাতে এখন নজর সংবাদপত্রের ৩৫তম বর্ষপূর্তিতে দেয় বিশিষ্ট সাংবাদিকদের সম্বর্ধনা এবং খেতাব দেওয়া হয় দুজনকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৪৪ বছরের সাংবাদিকতায় আজকাল দৈনিকে যিনি ছিলেন সেই নীলরতন কুণ্ডুকে জেলাশ্রী সম্মানে ভূষিত করা হয়। অপরদিকে ইএনসি চ্যানেল এবং এখন নজর সংবাদপত্রের নিয়মিত হুগলি জেলার সাংবাদিক সন্তু মুখার্জিকেও খেতাব দেওয়া হয়, জেলাশ্রী সম্মানে ভূষিত করা হয়। সম্বর্ধিত করা হয় আকাশ বার্তার রাখি সাহা থেকে শুরু করে সাংবাদিক প্রদীপ দত্ত এখন নজর সংবাদপত্রের, জনসেতু হিন্দি চ্যানেলের বীরেন্দ্র রায়, হাওড়ার সৃজন খবরের গৌরব মিশ্র, সাহিত্য সংস্কৃতি সংবাদের অরূপ সাহা, বিশিষ্ট সমাজসেবী জয় চক্রবর্তী, প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী সহ আইনজীবী সূর্যনাথ চক্রবর্তী, বর্ষিয়ান নীলরতন কুণ্ডু দৈনিক আজকালের। দেখুন তার হাতে সেরা সেরা জেলাশ্রী সম্মান তুলে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের এখন নজর সংবাদপত্রের চ্যানেলের নিয়মিত সাংবাদিক চঞ্চল সিদ্ধান্ত সহ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বার্তার এডিটর গদাধর রায় সহ ঘাটাল লাইভ টিভির এডিটর শম্ভু সিংকে সম্বর্ধিত করা হয়। এছাড়া দীর্ঘদিনের সাথী পশু প্রেমিক বিশ্ববন্ধু সোসাইটির অ্যানিম্যাল প্রোটেকশন ইউনিটের সভাপতি অলিভিয়া ব্যানার্জি সহ অন্যান্য সাংবাদিকদের সম্বর্ধিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর ধরে যে এই পত্রিকাটা উনি পরিচালনা করে আসছেন, এটা কিন্তু কম কথা নয়। কারণ একটা পত্রিকা চালাতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ যোগান দেওয়া হয়ে ওঠে না। আমি যখন এই জেলায় সাংবাদিকতা শুরু করি তখন ১৩০টা পত্রপত্রিকা বেরোতো, এই রকম মানে ছোট বড় মিলিয়ে ১৩০টা পত্রপত্রিকা বেরোতো। এখন সেই সংখ্যাটা নেমেছে তলানিতে ৩০টা। তার কারণ রাজ্য সরকারের বিজ্ঞাপন নেই, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন নেই, অন্যান্য বিজ্ঞাপন নেই। আর বিজ্ঞাপন ছাড়া কোনো কাগজ চলতে পারে না। কতদিন একজন নিজের পকেটের পয়সা দিয়ে কাগজ চালাবে? সুতরাং সঞ্জয় সেন যে চালিয়ে যাচ্ছে, তার জন্য তাকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। আর প্রদীপ দত্ত হচ্ছে চুঁচুড়ার বাসিন্দা। ওকেও আমি দীর্ঘ বছর ধরে চিনি, সাংবাদিকতার সাথে যুক্ত, বিভিন্ন সময় বিভিন্ন লেখালেখি, বিভিন্ন পত্রপত্রিকায় তার কাজ আমি দেখেছি। তাকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এইটুকুই আমার বক্তব্য। আর আমার কাছে একটি কবিতা বা ছড়া শুনতে চেয়েছেন, সেটা আমি বলি। আমি আমার কর্মসূত্রে একবার একটা থানায় গিয়েছিলাম। তো সেই থানায় গিয়ে যে দৃশ্যটা দেখেছিলাম, সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আপনাদের শোনাই। কবিতাটার নাম হচ্ছে ওসির হাতে বাঁদর খুন। খুনের খবর আনতে সেদিন যখন গেছি থানায়, ওসির ঘরে ঢুকেই দেখি বাঁদর সেলাম জানায়। ওসির ঘরে বাঁদর দেখে প্রশ্ন জাগে মনে, হঠাৎ কেন বাঁদর হেথায় রাজত্ব যার বনে? সেন্ট্রি ছুটে এসে বলেন, কি আর বলবো দাদা, এই বাঁদর দেখছি মানুষ এখন, আমরা সবাই গাধা। এই থানারই বড় বাবু ওরই বাচ্চা মারেন, দোষী খুঁজতে বাঁদর এলেই ওসি থানা ছাড়েন। আসল খবর ফেলে রেখে এই খবরই নিলাম, ওসির হাতে বাঁদর খুন, रिपोर्ट लिखे दिलाम। नमस्कार। ये बहुत ही उनका प्रयास सफल हो और आगे भी उनकी चेष्टा है जो आगे वो इसे सफल बनाएंगे। आप सभी के लिए यहाँ पे जो শেওড়াফুলি वासी हैं, या बोले तो हुगली वासी, जो इतने इस मेले में अपना योगदान देते हैं, और जैसे कि यहाँ पे स्टॉल जो लोग लगाते हैं, उनके लिए भी एक प्रेरणा है। और हमारे जो संजय सिंह जी हैं, वो कहते हैं कि और भी ये जो उत्साह है और बड़ी बहुत ही ज़्यादा उत्सुक हो लोगों में, और ये जो उत्सव को लोग बहुत अच्छी तरह से निभाएं। तो हम लोग तो ये चाहेंगे कि आप लोग जो परिवार हैं सब आए मिलजुल कर इस उत्सव को, आप लोगों के द्वारा ही ये उत्सव और आगे बढ़ेगा, और उनको भी प्रेरणा मिलेगी, हम लोगों को भी प्रेरणा मिलेगी। इसके साथ मैं चाहूँगा
जो अगले साल जो भी हो और अच्छी तरह से आप लोगों के समक्ष यह मेला आप लोगों के समक्ष और अच्छी तरह से ये मेला उभर के आए। इसी के साथ मैं अपनी वार्ता को विराम देता हूँ। नमस्कार।